হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। তা চলে আসলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। ব্লগটা হচ্ছে অনেক দিন আগেকারই ভিডিও, কারণ ছাড়া হয়নি এডিট করার জন্য। এডিট করার সময়ই হয়নি, তার জন্য ছাড়তেও পারিনি। এবং খুব একটা লং ভিডিও ছিল না, অল্প একটু ভিডিও বানিয়ে রেখেছিলাম, তার জন্য ছাড়া হয়নি। তা আমাদের ঈদের দিনের ভিডিও তো অনেকেই সবাই ছেড়েছে, কিন্তু আমি ছাড়তেই পারিনি, এডিট করা হয়নি বলে। তাই যে ঈদের এখানে ভিডিওটার মধ্যে ঈদের দিনেরও ভিডিও আছে, এবং ঝুমের আন্টিরা আমাদের বাড়ি ঘুরতে এসেছিলো, তাও সেটারও একটু ভিডিও এই ভিডিওর মধ্যে আছে। তাই যে সবাই এখন সকাল সকাল নামাজ পড়তে যাচ্ছে, কারণ ঈদের দিনের ভিডিও এটা আমি সকালে একটু করে বানাইছিলাম। তো এই যে সবাই যাচ্ছে সকাল সকাল, এখন প্রায় সকাল 6টা 6:30 বাজছে। অনেক সকালেই নামাজ পড়তে যেতে হয়। প্রায় আমাদেরকে 4টে 4:30-র দিকে উঠতে হয়, রান্না সেরে তারপরে স্নান সেরে নামাজ পড়তে যেতে হয়। তো এখানে আমার এই যে রান্না হচ্ছে, ঘুগনি বানা হয়েছে এবং সামাই বানা হয়ে গেছে। রান্না করা দেখাতে পারিনি, কারণ অনেক সকালেই তোমার রান্না সেরে স্নান সেরে তাড়াহুড়ো করে নামাজ পড়তে যেতে হয়। এবং যদি ক্যামেরাতে কেউ ক্যামেরা করতে কেউ হেল্প করে, তাহলে তো তার খুব সুবিধা হয় বানানো। তো এখানে যে মেয়েদের সবাই নামাজ পড়ে চলে আসছে, আর আমাদের তো এখানে কেউ ক্যামেরার সামনে আসতেই চায় না, তার জন্য তো নামাজ পড়ার ওখানে ভিডিও বানাতে পারিনি, এবং ঈদগাহেও মোবাইলটা নিয়ে যাওয়া হয়নি বলে ভিডিও বানা হয়নি। তা সবাই এখন নামাজ পড়ে বাড়ি চলে এসেছে। এই যে এখন খাওয়া দাওয়ার ব্যবস্থায় যে খেতে বসে পড়েছে। তো এখানে ঝুম সোনামা, ঝুমের বাবা সবাই বাড়ি চলে এসছে, কিন্তু আমার ছেলে, বলতে গেলে ঝুমের ভাই, এখনও বাড়ি আসেনি, তার জন্য অপেক্ষা করছে। তাই যে আমাদের লালুবাবুকেও তো কিছু খেতে দিতে হবেই। আর আমার ঝুম সোনা আছে, লালুবাবুকে না খাইয়ে কোনো দিন খেতে বসেনি বলতে গেলে, ভুল করেও খাবে না, কারণ একবার যদি লালুবাবু চিল্লাই তাহলে ঝুমের খাওয়া বন্ধ, একদম কিছু খাবে না। এটা আমাদের লালুবাবু, বিড়ালটার নাম হচ্ছে লালু। তা ডাকছে কিন্তু যাচ্ছে না, কারণ বিস্কুট খাবে না, এখন মাংস খাবে। তো এখানে লালুবাবুকে খাবার দেওয়া হয়। এগুলো হচ্ছে লালুবাবুর খামারের খাবার দেওয়ার সামান জায়গা। তো এখানে ঝুমের বাবা এবং ঝুমসোনা মা পেঁয়াজ কাটছে, কারণ ঘুগনি বানাইছি, ঘুগনি বানালে পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং চানাচুর এগুলো সবই লাগে, তাই কেটে নিল। তো এই যে সব খেতে বসে পড়েছে। এখনও অনেকক্ষণ অপেক্ষা করলো, কিন্তু এখনও আসেনি। ছেলেরা এখন সেলফি তুলতে ব্যস্ত বন্ধুদের সঙ্গে। তাই আমার ঝুমসোনামা আর ঝুমের বাবা খেতে বসে পড়েছে। তা একটু করে সামাই খাবে, তারপরে শেষে ঘুগনি খাবে। তোমাদেরকে তো শর্ট ভিডিও ছেড়েছিলাম ঈদের দিনে ঘুগনি খাওয়া সব কিছুরই, কিন্তু লং ভিডিওটাই ছাড়া হয়নি, কারণ খুব একটা লং ভিডিও না, তার জন্য ছাড়তে পারিনি। আর ওই যে পেছনে ওইখানে খাটখান আছে, ওখানে আমার লাইভ চলে, প্রত্যেক দিন লাইভে আমি ওখানে বসি। রুমে সবাই টিভি দেখে, তার জন্য ওইখানে লাইভ করি আমি। তাই যে ঝুমসোনা আমার জামাই খুব একটা পছন্দ করে না, কিন্তু ঝুমের বাবা দিয়ে দিচ্ছে, খেতেই হবে। তো আমরা এখন খাবার খাচ্ছি। এখানে সামাই রান্না করা রেসিপি দেখাতে পারিনি, কারণ একা ভিডিও বানা, ক্যামেরা ধরা, রান্না করা অতটা পেরে উঠতে পারি না। আর একটা লং ভিডিও এডিট করা সত্যি অনেক মুশকিল, অনেক টাইম লাগে। তো এখানে দেখো সবাই খাচ্ছে। আর ঈদের দিনের ভিডিও আমার সত্যি ঘুরতে যাওয়ার খুব ইচ্ছা ছিল, যে ঈদের দিনে ঘুরতে যাব, তারপরে ভিডিও বানিয়ে ছাড়বো, কিন্তু এত বৃষ্টি হয়েছিল কি বলবো। ঈদের দিনে একটু যাওয়ার বৃষ্টিতে যেতে আর ইচ্ছাই হলো না, এত বৃষ্টি হয়েছে, তার জন্য আর কোথাও যাইনি। তাই ঈদের দিনের ভিডিও এই অবধি। এই যে এখন এটা হচ্ছে ঈদের পরের দিন, ঝুমের আন্টিরা আমাদের বাড়ি ঘুরতে এসেছিল। শর্ট ভিডিও ছাড়া আছে ঝুমের আন্টির মেয়েদের সঙ্গে।
অনেক শর্ট ভিডিও বানাইছিলাম যেদিন এসেছিল, কারণ ওদেরও চ্যানেল আছে, তার জন্য একসঙ্গে অনেক ভিডিও বানাইছিলাম। তো এই যে এখন সকাল সকাল লুচি ভাজতে বসে পড়েছি। এসেছে মানে আগের দিনই এসেছে, কিন্তু সকালের খাবার হচ্ছে এটা, সকালের নাস্তা। তাই ফুলকো ফুলকো লুচি হচ্ছে এখন। তা লুচিগুলো সেঁকছে ঝুমের আন্টি, মানে আমার বোন, আমার ছোট বোন বলতে গেলে। অনেক ভিডিও বানা আছে শর্ট ভিডিওতে, যে এই মেয়েটা বা এ বাচ্চাটা কে বলে কমেন্ট করেছিলে, ওটা হচ্ছে আমার বোনের মেয়ে, এবং ছোট্ট যে ছেলেটা ছিল ওটা হচ্ছে আমার বোনের ছেলে। ওদেরও চ্যানেল আছে অনেকটা বড়। তাই যে আমার ফুলকো ফুলকো লুচিগুলো হচ্ছে দেখো। তো এতগুলো এই যে লুচি সব বেলে নিয়েছে, এগুলো সব মানে আমার বোন বেলেছে। আর আমি এদিকে ঘুগনি বানাচ্ছিলাম, মটর এগুলো সব সিদ্ধ করছিলাম। তাই এতে এই কড়াইটাতে তেলটা গরম হতে একটু সময় লাগছে, তার জন্য এত দেরি হচ্ছে। আর অনেক দিন পরই এসেছে আমাদের বাড়ি ঘুরতে, খুব কমই আসে। তা দেখো লুচিগুলো কত সুন্দর হয়েছে, এবং এগুলো তো দেখতে আমার খুব ভালো লাগছে, কত সুন্দর ওই গোল গোল হয়ে গেছে দেখো। তো আমি কড়াইটা চেঞ্জ করে দিয়েছি, কারণ ওই কড়াইটা তেলটা গরম হতে অনেক সময় লাগছে, তার জন্য এই কড়াইটাতে দিয়ে দিলাম। দেখো এতে লুচিগুলা কত সুন্দর হচ্ছে, একদম ফুলে মোটা মোটা হয়ে যাচ্ছে। আমার তো খুব ভালো লাগছে। দেখো এতগুলো লুচি আমার হয়ে গেছে সেকানো। লুচিগুলো সত্যি খুব সুন্দর হয়েছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবে। ফুলকো ফুলকো লুচি গরম গরম খেতে তো খুবই ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই বলবে। আমার ঝুমসোনা মা তো খুব পছন্দ করে, তার জন্য আমি এটাই বেশিরভাগ সকালে লুচিটাই বেশিরভাগই বানাই। তা আমার লুচিগুলো সেঁকা হয়ে গেছে, তারপরে তরকারির জন্য আমি এখানে তেল চাপিয়ে দিয়েছি কড়াইয়ে। এখানে তেলে পাঁচফোড়ন, কাঠ লং, এলাচ, তেজপাত সব কিছু দেওয়া হয়ে গেছে, এবং শুকনো লঙ্কা, এখানে পেঁয়াজ, কাঁচামরিচ সবই দিয়ে দিলাম, কারণ এখানে এই মশলাটাতে ঘুগনির জন্য রেডি হচ্ছে। কারণ মটর সিদ্ধ হয়ে গেছে অনেক আগে, আলু মটর সব কিছু সিদ্ধ করে রেখেছি। তা পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসবে, তখন আমি মশলাটা দেব। এখানে আদা রসুনের পেস্ট একসঙ্গে করা আছে, আমি আদা এবং রসুন একসঙ্গে পেস্ট করি, তাই আমি দিয়ে দিলাম, এবং মশলা সব কিছুই দিয়ে দিলাম। এরপরে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তাই যে আমার ঘুগনি রেডি এখন। তোমাদেরকে তো পুরোটা দেখাতে পারিনি। আবার এখানে মশলা কষানো হয়ে গেছে, তরকারিটাও কমপ্লিট, কারণ অনেকটাই লেট হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে, সবাইকে খেতে দিতে হবে, সবগুলোই বাচ্চা, তার জন্য আমার খাবার রেডি কমপ্লিট। ঘুগনি, সকাল সকাল ঘুগনি, গরম গরম লুচি আর তরকারি। এই যে চিপস খাচ্ছে এটা হচ্ছে আমার বোনের ছেলে এবং মেয়ে, আর আমার ঝুমসোনা মা এবং আমার ছেলে ঝুমের ভাই। তো আমার ব্লগ ভিডিওটা এ অবধি। সবাই খেতে বসে পড়েছে, এখন খাচ্ছে, আর আমরা এই সাইডে খাচ্ছি।
তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই পাশে থেকো, সবাই ভালো থেকো, টাটা।